সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রার পারদ নেমে যাওয়ার পাশাপাশি দেশের বেশিরভাগ এলাকা কুয়াশার চাদরে ঢাকা পড়ছে। বিশেষ করে উত্তরাঞ্চলে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত। গেল দুদিন সূর্যের দেখা মেলেনি রাজধানী ঢাকায়। ঘন কুয়াশায় আবৃত চারপাশ, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। ভোগান্তি বেড়েছে অফিসগামীদের। পঞ্চগড়ে তীব্র শীতের সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। এতে দুর্ভোগ বেড়েছে মানুষের। জেলা পুলিশের উদ্যোগে অসহায় ও ছিন্নমূল মানুষের কষ্ট কমাতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে জেঁকে বসেছে শীত। হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগী। ভোগান্তি বেড়েছে তিস্তা ও ধরলাপাড়ের বাসিন্দাদের। আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে। গাইবান্ধায় প্রায় এক সপ্তাহ থেকে দুপুরের আগে দেখা মিলছে না সূর্যের। সারাদিন ঘন কুয়াশায় ঢাকা রাস্তাঘাট। বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। তীব্র ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে জয়পুরহাটে। গেল কয়েকদিন দেখা মেলেনি সূর্যের। হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কুড়িগ্রামে গত ৬ দিন ধরে সূর্যের দেখা না মেলায় দিনের বেলাতেও তীব্র শীত অনুভূত হচ্ছে। সেই সাথে বাড়ছে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া সহ বিভিন্ন শীতজনিত রোগ। নাটোরে কয়েকদিনে অব্যাহত ঠান্ডা ও কুয়াশায় শীতের প্রকোপ তীব্র হয়েছে। হাসপাতালে বাড়ছে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা। এছাড়া পাবনা, গোপালগঞ্জ, বরিশাল, ঝালকাঠি সহ বিভিন্ন জেলায় বইছে তীব্র হিমবাহ। আগামী কয়েকদিনে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কুয়াশা যে ভাবটা আমরা আশা করছি আগামী ৩-৪ দিন পরে কুয়াশার ইয়েটা কিছুটা কমবে। সেক্ষেত্রে আপনার দিনের তাপমাত্রাটা বাড়বে। এদিকে ঘন কুয়াশার কারণে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।